আপনাকে অনেকক্ষণ ধরে দেখতেছি ওই যে এই হোটেলের সামনে দাঁড়ায় রয়েছেন। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন? এই হোটেলের সামনে দাঁড়ায় রয়েছেন, খিদা লাগছে নাকি? না খাইছি তো। হ্যাঁ, খাইতে ইচ্ছা করে না? খাইছি তো ইয়ান্তে কাটি বেশি লেগেছে দেন নাই কি নিছেন আপনার বাড়ি কোথায়? ওই আমার বাগান বাড়ি কোথায় আপনার বাড়ি, কোন জেলায়? কেন সিলেট হইতে বল সিলেট সিলেট জেলায়। এই ভাইটি বর্তমানে অবস্থান করতেছে দিনাজপুর জেলার ফুলবাড়ি রেল স্টেশনের পাশে। তো উনি হয়তোবা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। ওনার অবস্থাটা দেখেন, ওনার এই যদি আমি পোশাকের অবস্থাগুলি আপনাদেরকে দেখাই, ওনার পোশাকের অবস্থাটা দেখেন, ওনার পরনে যে ট্রাউজারটা রয়েছে, ট্রাউজারটাও কিন্তু অনেক ময়লা হয়ে গেছে এবং ওনার শরীরে কিন্তু একাধিক পোশাক। উনি অনেকক্ষণ ধরে এই হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আসলে ওনার খিদা লাগছে কিনা আমি জিজ্ঞাসা করলাম। খাওয়া দাওয়া করছেন মামা? খাইছে, উনি খাওয়া দাওয়া করেছে। উনি যেহেতু সিলেট থেকে দিনাজপুরে চলে এসেছে, হয়তোবা উনি বাড়ি খুঁজতেছেন। বাড়ি যাবেন? তো আমি যদি আপনাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেই, বাড়ি যাবেন? বাড়িতে কে কে আছে আপনার? মা আছে? তাহলে আপনাকে তো এই অবস্থায় গাড়িতে নিবে না। আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দেই, এরপর গাড়ি গাড়িতে তুলে দিব। আঘাত দিয়ে না আঘাত দিলে হচ্ছে না কেসি বলে না ওই কেসি না না, আপনাকে আঘাত দিব না, আসেন আপনি একটু। আপনাকে আঘাত দিব না, আপনার ভালো করে দিব, চলেন। আপনার নাই দেখেন, শরীরে কিন্তু একাধিক পোশাক রয়েছে। আম, উনি যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিব। এখানে বসো, ছাড়েন এগুলি রাখেন, ঠিক আছে? আমার এগুলি গাড়িতে কেসি দিয়ে কাটছে বলেন না আপনাকে সব দিয়ে দেবো। এটা হাতটা বাইর করেন। না জানে বেলটা মানে টাই গিটও দিতে, এটা খোলার উপায় নেই। হ্যাঁ, তো আমি আমি এটা গিলে কল করলে যা আপনাকে ভালো পোশাক দেবো, ভালো নতুন পোশাক নিয়ে আসছি, দাঁড়ান, আপনি চুপ থাকেন। আগে দিয়ে এটা গেলে কাটান বলছেন নাম নেই গিলা কাটছে এখানে বসো, দেখি এটা খোলো, এটা খোলো, এটা খোলো, খোলো। ফাঁকা শুনলে ধর বলেন না জ্বর, আমি তোমাকে ভালো পোশাক দেবো, এটা খোলো, এটা খোলো ভাই, সুন্দর করে খোলো। না দেখো লাভ করেন না খোলাক কি তুমি একটু 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 সামনে এসে বসো, সামনে। এনে বসি এখানে বসলে তো খুলতে পারবে না। খোলো, খোলো, এটা খোলো। ওনার শরীরে কিন্তু অনেকগুলি সোয়েটার রয়েছে, দেখেন, দেখেন কয়টা সোয়েটার গায়ে দিছে। এগুলি কত বছর আগে যে গায়ে দিছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মনে হয় 2-3 বছর আগে এগুলি গায়ে দিছে। প্রত্যেকটা সোয়েটারের অবস্থা খুবই খারাপ, টানাটানি করেন না। এই দেখেন, 2টা হয়েছে কেবল, আরো 3-4টা আছে। এই যে 3য় নাম্বার সোয়েটারটা খুলতেছি আমরা, খোলো, এপাশে ঘুরো, এটাও খোলো। এতগুলি এতগুলি কাপড় পরা যাবে না, খোলো না, দিব আবার দিয়ে যাবো, দিয়ে যাবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ তোমার ঠিক করে ধর তোমার শীত করে, হ্যাঁ তোমার কাপড় দিবে, ভালো কাপড় দিবে, শীত, তোমার শীত করে আমি বুঝছি, তোমাকে আবার দিয়ে যাবো ভাই। কাপড় দিবে, খুলে নতুন কাপড় দিব আগে দিব তুই হ্যাঁ আচ্ছা খোলো, তো খুলে খোলো, দিব নতুন খোলো, খোলো, কাপড় তোমার কিনে দিব খোলো। হ্যাঁ আচ্ছা খোলো না, খুলে আচ্ছা না, লোক আছে না, খুলো। তো চুপ করেন একটু ভাই। তুমি যদি এটা না খোলো তাহলে আমি এটা কেটে দেবো, তুমি কেটে দিতে তুই তাহলে খোলো, হ্যাঁ খোলো নাহলে কেটে দেবো। খোলো, এটা আবার পরতে পারবে না হলে কেটে দেবো। মিজান ভাই তোরে ভালো লাগাইছে হ্যাঁ খোলো না, চালবো খোলো ভাই। হাতটা চালবো কাপড় দিবে, কতগুলো খাও? কতগুলো খাইনি, আমার বাইশ পাড়াই দিবে। জ্যাকেট গায়ে দিয়েছে 4টে। ওই একাধিক কাপড় গায়ে দিয়েছে। আসলে আমাদের মূল উদ্দেশ্য, এই মানুষগুলি আসলে পরিবার থেকে হারিয়ে থাকে, ওনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা তার পরিবারটা খুঁজে দেবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই লোকগুলি বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু বাড়ি ফিরতে পারে না। এটা খোলো। আমরা এরকম শত শত মানুষকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছি, ইনশাল্লাহ এই ভাইকেও তার পরিবারে ফিরিয়ে দিব। ওনাকে দেখে এখন দেখেন অনেক সুস্থ স্বাভাবিক মনে হয় না? হ্যাঁ, কিন্তু এই এতগুলি পোশাক পরে থাকাতে কিন্তু ওনাকে পাগলের মতো লাগতেছিল। দেখি চুলগুলি ছোট করে দেয়, চুলগুলি লড়লো না, লড়লো না, লড়লেই তো ভাই ঝামেলা। মানে ওর মাথায় এত পরিমাণের ধুলাবালি, মেশিনও কাটতেছে না, মানে এত ময়লার মধ্যে মেশিন আসলে কাটতেই চাচ্ছে না।
প্রচুর ময়লা তার মাথার মধ্যে, হ্যাঁ মেশিন ধরতেইছে না, কারণ চুলগুলি ছোট হলেও। এই তুমি কতদিন আগে বাড়ি থেকে আসছো ভাই? বাড়ি থেকে আসছো কতদিন আগে? উনি সব বলতে পারবে, দেখবেন উনি গোসল করার পরে উনি পুরো 90% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ দেখেছি, যখন আমরা রেস্কিউ করি অনেক পাগলামি করে, কিন্তু যখন গোসল করাই, গোসল করার পরে অনেক স্বাভাবিক জীবনে চলে আসে এবং সুস্থতা ফিল করে। পকেটে কিছু আছে ভাই? এদের কিছু আছে? দেখেন ওর পকেটে সব মূল্যবান জিনিস, এই যে রশি, তারপরে কয়েল, হ্যাঁ এগুলো অনেক দামি দামি জিনিস। দেখি পাশে আছে নাকি কিছু। এই পকেটে কি আছে বার করো। এটা গ্যাস লাইট, সিগারেট মিগারেট খাও না? দিব। দেখেন ওর নখের অবস্থাগুলি দেখেন, একটু সোজা করো তো। দেখেন ওর নখের অবস্থাগুলি দেখেন, ও দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। এই নখগুলি থেকে বোঝা যায় যে ও হয়তো বা 5-6 বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন আছে। কতদিন হয় বাড়ি থেকে আসছো ভাই? কতদিন হয় বাড়ি থেকে আসছো? বাড়ি যাবা? বাড়ি যাবা না? কতদিন হয় বাড়ি থেকে আসছো? 1 মাস আগে আসছো? তোমার দেখে তো মনে হয় যে তুমি কয়েক বছর আগে আসছো। 1 মাসে এরকম হয় না মানুষের অবস্থা। এখানে বসো, এটা এটা পানি বাইর হয়, মুখে দাও। পেট চাইপে ভিতরে ঢুকাচ্ছ কেন? এ নাও বিসমিল। বসতে কইছি বসো, বসো না। ওই পার- প্যান্ট গেঞ্জি সব দেবো, তুমি বসো। কইছি তোমাকে সব দেবো, বসো বসো বসো, দিব আছে তো, দিব তোমাকে দিব। আমারটা যদি না দিতে পারি আমারটা খুলে দিয়ে দেবো, সমস্যা নেই, তুমি বসো। বসো, খুলে দিতেছি, তুমি বসো। হ্যাঁ খুলবো, আমি খুলে দিতেছি, তুমি বসো বসো। আচ্ছা খুলবা এটা? আচ্ছা খোলো খোলো, খুলবা। কবে আঘাত পাইছিলেন? তারা দোকান আগুন দিয়ে পড়ছে। তারের দোকানে? আপনার কি তারের দোকান ছিল? না, তারা হোটেল করে দেয়, হোটেলে? তারা পড়ছে। আহা, মানে হোটেল ওয়ালা ছ্যাক দিছে নাকি নিজে নিজে পুড়ে পড়ে গেছিলা? না, তারা কাছে জোর করে কাটছে। তারা জোর করে দিছে? না না, জোর করে কেউ কাউকে কষ্ট দেয়? বসো, হয়তো তুমি বসো, একা একা ঢালো ঢালো। না ওর আসলে গায়ে শক্তি নাই তেমন, হ্যাঁ ওর চুলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে দীর্ঘ 1 বছরেও গোসল করে নাই। আপনি কি কাজ করতেন যখন ভালো ছিলেন ভাই? গাছ কাম করছি রামগড়ে। গাছের কাজ করতেন? গাছ কাটতেন? এই তো সে বিয়ে করে রামগড়ে বিয়ে করছি তো। কোথায় বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে করছেন কোথায়? এই আর দুঃখ ভাতা ছড়া, ব্যথা পাচ্ছেন? ভাতা ছড়া রামগড়ের রসদ। রামগড়? রামগড় কোন জেলা এটা? হ্যাঁ, এটা কোন জেলা? এই আন্ডার খাগড়াছড়ি নিয়ে। খাগড়াছড়িতে? ওখানে বিয়ে শাদী করছেন? আর আপনার বাড়ি সিলেট কোন থানা? ওই আন্ডার বাগান বাড়ি হ্যাঁ বাগানবাড়ি কোন থানা এটা? থানা। থানার নাম কি? ওই ওই আন্ডার থানা দুয়ারা থানা আর কি। দোয়ারা থানার? আচ্ছা, দোহারা থানা। ওনার বাড়ি হলো সিলেটের দোয়ারা বাজার থানা। দোয়ারা বাজার এটা সম্ভবত সুনামগঞ্জ জেলার মধ্যে আর কি, সম্ভবত, মানে আমি শিওর না। তবে আমি চেষ্টা করবো যে ওনাকে ওনার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার। উনি যদি আমার কথা শুনে, আমি যদি এই ভিডিও শেষে ওনার পরিবারটা খুঁজবো, যদি সম্ভব হয় ওনাকে আমি। মহিলা কিলাতি করা। বিয়ে শাদী করছো? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? আমার ছিল দুইজন। 2 জন ছেলে মেয়ে? তা বাড়ি থেকে চলে আসছো কেন ভাই? তার আচ্ছা কাটি আটকা রাখছে যে। হাত পাও কাইটে আটকা রাখছে? কার? তোমার? তুমি বাড়ি যাবা না? হ্যাঁ, তা চলো এখন আমার সাথে বাড়ি যাবা, এদিকে দাও। এতগুলি পোশাক গায়ে দিয়ে ঘুরতেছো, তোমার তো আরো বেশি কষ্ট ছিল। তারা দোকান করছে দুধে কাটে। তোমার এখনই বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতেছি, যাও। গোসল করার পর কেমন লাগতেছে? বিয়েতে বাড়িতে ওই বাড়ি বাড়ি যাবা? এতদিন যাও নাই কে বাড়ি? এতদিন বাড়ি যাও নাই কে? এখন বাড়ি যাইতে চাইতেছো? এতদিন বউ বাচ্চা বাড়িতে আছে, তোমার জন্য চিন্তা করতেছে না বউ? ভালো লাগতেছে না? এদিকে আসো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম দিনাজপুরের ফুলবাড়িতে। ওনার নাম বাদশা মিয়া। ওনার বাড়ি সিলেটের দোয়ারা বাজার বাগানবাড়ি নামক স্থানে। ওনাকে দেখে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সেই সাথে ওনার পরিবারটা খুঁজে পেতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন।